ইমাম প্রসাদের কিছুটা আমের টুকরো নিয়ে এটাকে ভালো মতো করে পেস্ট করে নিই। ব্যাস, এদিকের কাজ হয়ে গেল। এবার ওদিকে গ্যাস ওভেন অন করে দিয়ে ছোট্ট কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো সুজি দিয়ে দেব। এর আগে এরকম করে একদিন আমের হালুয়া বানিয়েছিলাম, সেদিন আমরা প্রত্যেকেই খেয়েছিলাম, একটু বেশি বানিয়েছিলাম। তবে আজকে শুধুমাত্র কিট্টুর জন্যই বানাবো, সেজন্য সুজির পরিমাণটা একদম অল্প নিয়েছি। তো 2 চামচ সুজি কিছুটা রোস্ট করে নিয়ে এবার চলুন এর মধ্যে জল দিয়ে দিই। আগের দিন যেদিন বানিয়েছিলাম সেদিন জলের পরিবর্তে আমি গরুর দুধ দিয়েছিলাম, কারণ কিট্টুর তো 1 বছর হয়ে গিয়েছে, এখনও গরুর দুধ খায়। তবে আজকে বাড়িতে দুধ ফুরিয়ে গিয়েছিল, সেজন্যই আমি দুধের জায়গায় জল দিয়ে দিয়েছি। এবার সুজি এবং জলটা কিছুটা মিশিয়ে নিতেই দিয়ে দিলাম ওই আমের পেস্টটা। দেখুন কি সুন্দর রং চলে এসেছে। ব্যাস, সুজি দিয়ে আমের হালুয়া একদম তৈরি। কিট্টু তো আম খেতে, মানে যে কোনো ফল খেতে খুব ভালোবাসে। তো প্রত্যেক দিনই ওর খাবারের লিস্টে অনেক রকমের ফল থাকে। তবে মাঝে সাঝে শুধুমাত্র আম না দিয়ে পেটটা একটু বেশিক্ষণ ভরিয়ে রাখার জন্য এরকম সুজির হালুয়া বানিয়ে দিই। তো চলুন, এদিকে আমার আম দিয়ে সুজির হালুয়া তৈরি। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিয়েছি কিছু বাদাম কুচি আর কেটে রাখা আগের থেকে ছোট ছোট আমের টুকরো। তো এবার চলুন, যার জন্য বানিয়েছি তাকে খাইয়ে দেখি সে কেমন খাবারটা রিভিউ দেয়। তাহলে আমার সব খাটনি, খাবারের প্রতি সব ধরনের এক্সপেরিমেন্ট সার্থক হবে। এটা কি ভালো 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 পছন্দ হয়েছে। এলো মেলো পিলো মেলো পি কিউ কিউ আর এস। এ কোথায় মাম্মা? অ্যাপেল। আর বল কই? কিন্তু সবাইকে বলো তো টাটা, টাটা দিয়ে দাও তো। টাটা।